আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করা হবে 6 থেকে 7টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় দোয়া। আমাদের সচরাচর এবং চলাফেরার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া যেগুলি, সেসব দোয়া নিয়ে কিন্তু আজকের এই ভিডিওর উপস্থাপনা। আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে এগিয়ে যাবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের উৎসাহ যোগায় এই ধরনের ভিডিও তৈরি করতে, এবং যারা পরিমাণ যদি আপনাকে ভালো লাগে বা উপকার হয়ে থাকে অন্য ভাইদের জন্য শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের এই ভিডিওটি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে 4 থেকে 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইউজফুল আপনি দোয়া দেখতে পাবেন বা শুনতে পাবেন। আমাদের এই চ্যানেলে 500-র কাছাকাছি ভিডিও রয়েছে। সমস্ত ধরনের ভিডিওগুলি নামাজ শিক্ষা থেকে কোরআন কীভাবে পড়বেন বা সমস্ত দোয়াগুলি শেখানো আছে, একে একে আপনি সার্চ করে দেখতে পারেন। চলুন, আজকের ভিডিওর আলোচনা হচ্ছে গুনাহের কাজ হয়ে গেলে বলতে হয়। ধরুন আপনি পৃথিবীতে চলাফেরা করছেন, এই জমিনে চলাফেরা করছেন, এখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন, অনেক কিছু দেখছেন। যদি আপনাকে মনে হয় যে কিছুটা গুনাহ হয়ে গেছে বা গুনাহ হওয়াটা সম্ভব, না হওয়াটা অসম্ভব, আপনি যখনই গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন তখন এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে। বা আপনাকে যদি মনে হয় যে গুনাহ হয়ে গেছে বা গুনাহ হোক বা না হোক, আপনি গুনাহ হয়ে গেছে এটি ধরেই আস্তাগফিরুল্লাহ এই দোয়াটি বারবার যদি পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি প্রিয় হয়ে যাবেন, আপনি গুনাহমুক্ত হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, এই দোয়াটি আপনি যদি নামাজ পড়ার পর পাঠ করেন, 5 ওয়াক্ত নামাজের পর, সবচেয়ে কার্যকারী বেশি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইছি। এই দোয়াটি রয়েছে তিরমিজি শরীফে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখুন কত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ফ্রেন্ড, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মনের মানুষ, যে আমরা উঁচুতে যখন উঠব তখন এই দোয়াটি আমাদেরকে বলতে হবে। ধরুন সিঁড়ি থেকে 2তলা 3তলা 4তলা উপরে যখন উঠব তখন এই দোয়াটি কিন্তু আমাদেরকে পাঠ করতে হবে। কিংবা আপনি গাছে চড়ছেন বা নিচু জায়গা থেকে উপরে যদি আপনি চড়েন, আল্লাহু আকবার এই কথাটি আপনি ধাপে ধাপে বলবেন। এবং যখন আপনি সিঁড়ি থেকে নিচে নামবেন, ছাদ থেকে কিংবা উঁচু জায়গা থেকে নিচের দিকে আসবেন, তখন সুবহানাল্লাহ এই দোয়াটি পাঠ করতে হবে। আমরা অনেকেরই জানা ছিল না। আপনার যদি জানা থাকে আগে থেকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আরও উৎসাহিত হব এবং আমাকে আরও ভালো লাগার ব্যাপার আছে। সুপ্রিয় দর্শক, যদি জানা না থাকে তবুও আপনি এটি কমেন্ট করবেন, তাহলে ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, তারপর কোনো কথায় আশ্চর্যবোধ হলে বলতে হয় আল্লাহু আকবার সুবহানাল্লাহ। ধরুন আশ্চর্য হচ্ছেন কোনো কিছু দেখে, একটি জিনিস দেখে আপনাকে দর্শনধারী মনে হচ্ছে, তবুও যদি আপনাকে কোনো আশ্চর্যজনিত জিনিস হয় তাহলে আল্লাহু আকবার সুবহানাল্লাহ, আমরা যেখানে ও মাই গড বলি সেই জায়গাতে আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ এই দোয়াটি পাঠ করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারপর এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে যদি ভালো স্বপ্ন দেখলে বলতে হয়। ধরুন আমরা রাত্রে শুয়ে থাকি, ভালো খারাপ সব ধরনের স্বপ্ন দেখে থাকি। স্বপ্ন কিন্তু এখানে একটি কথা বলি আপনাকে, আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন কারোর সামনে বলার কোনো প্রয়োজন নাই, এবং যদি আপনি ভালো স্বপ্ন দেখেন তাহলে যদি আপনি কাউকে বলেন তো কোনো অসুবিধা ওটি অতটা বোধ হয় না। তো ভালো স্বপ্ন দেখলে বলতে হয় আলহামদুলিল্লাহ। এখানে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই কথাটি রয়েছে বুখারী শরীফে। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আগামীকাল আবারও ঠিক এই সময় একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকব। ততক্ষণ আপনি আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।